যারা কেকেআরকে শেষ ভেবে নিয়েছিল তাদের জন্য এটাই সবচেয়ে বড় জবাব। প্রথম 6 ম্যাচে 5 হার, দলের সিদ্ধান্ত নিয়ে ক্রমাগত সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে নিয়ে তীব্র ট্রোল, সব মিলিয়ে কেকেআর সমর্থকদের রাগ গিয়ে পড়েছিল ম্যানেজমেন্টের উপরও। কিন্তু হঠাৎই বদলে গেল সব। শেষ 5 ম্যাচে টানা 4 জয়। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। 100 রান করলেন ফিন অ্যালেন, অপরাজিত থাকলেন ক্যামেরন গ্রিন। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় কেকেআর। আজও খেললেন না মথিশা পাথিরানা। কেন খেলছেন না তার উত্তর এখনও নেই। পাওয়ার প্লেতেই আউট হন কেএল রাহুল, 29 রান করে। দুরন্ত ব্যাটিং করেন প্রথম নিশাঙ্ক, মাত্র 29 বলে 50 রান করেন তিনি। কিন্তু স্ট্যাম্পড আউট হওয়ার পরই ম্যাচ ঘুরে যায়। নীতিশ রানা 8, সমীর রিজভি 3, ক্রিস্টান স্টাবস 2 এবং অধিনায়ক অক্ষর প্যাটেল 11 রান করে ব্যর্থ হন। একসময় দিল্লির স্কোর ছিল 89 রানে 5 উইকেট। আশুতোষ শর্মার 28 বলে 39 রান না থাকলে দিল্লি 142 রানও পার করতে পারত না। কেকেআরের হয়ে 2টি করে উইকেট নেন অনুকূল রয় এবং কার্তিক ত্যাগী। জবাবে ব্যাট করতে নেমে অজিঙ্ক্য রাহানে মাত্র 13 রান করে আউট হন। অঙ্কৃশ রঘুবংশীও ব্যর্থ। কিন্তু তারপর শুরু হয় ফিন অ্যালেন ঝড়। বিশ্বকাপের ফর্ম ধরে রেখে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন এই কিউই ওপেনার। 5টি 4 এবং 10টি ছক্কার সাহায্যে মাত্র 47 বলে 100 রান করেন ফিন অ্যালেন। অন্যদিকে ক্যামেরন গ্রিন অপরাজিত 33 রান করেন। শেষ দিকে কেকেআরের জয়ের জন্য দরকার ছিল 2 রান, আর অ্যালেনের সেঞ্চুরির জন্য দরকার ছিল 6 রান। তখনই মুকেশ কুমারের বলে বিশাল ছক্কা মেরে নিজের 100 রান পূরণ করেন ফিন অ্যালেন। এই জয়ের ফলে 10 ম্যাচে 4 জয় নিয়ে 9 পয়েন্টে উঠে এলো কেকেআর। পয়েন্ট টেবিলে 7 নম্বরে রয়েছে তারা। আগামী 13 মে তাদের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে প্লে অফের দৌড়ে আরও এগিয়ে যাবে নাইটরা। কিন্তু হারলেই কঠিন হয়ে যেতে পারে রাস্তা, কারণ এবারের আইপিএল পয়েন্ট টেবিল একেবারে সাপ লুডো। এক ম্যাচ জিতলেই উপরে ওঠা, আর এক ম্যাচ হারলেই বিদায়ের আশঙ্কা।